দাঁত দুটো ভগবানকে দিয়েছিল। সেদিন নয়নের জলে ধৌত করে সঙ্গে সঙ্গে দাঁত দুটো দিয়েছে। আর কর্ণকে বলেছিল, ভগবান বলো ভক্ত তুমি আমার কাছে কি চাও? বলো প্রভু আমি কি চাই? আমি কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। এই ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাট আছে যে শ্মশান ঘাটে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই, সব দেহ সেই চিতাতে আমার দেহটাকে সৎকার করতে হবে। ভগবান নিজে এসে ভারতবর্ষের বুকে শ্মশানে শ্মশানে সবাইকে জিজ্ঞাসা করেছিল, ওরে শ্মশানবাসী তোমরা কি জানো এই চিতাতে কোনো মানুষের দেহ সব দেহ পুড়ে ছাই হয়েছে? যারা ঘাটের পাটুনি তারা বলছে সবারই তো দেহ পুড়ে ছাই হয়েছে। তা বললো বেশ ঠিক আছে। ভগবান ফিরে চলে গেল। বাম হস্তের দ্বারাই কাষ্ঠ সাজিয়ে সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল এই বাম হাতে করে বাবা। কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল, ওগো জগৎবাসী আজ থেকে এই মায়া জগতের মধ্যেখানে দেখো, আজ এই মায়া মুক্ত হয়ে যে কর্ণ আমাকে কিছু দিয়েছিল ভগবানের কথায়, সে কিন্তু আমাকে ভোলে নাই, তার নিজের সন্তানকেও সে কেটে দিয়েছে। কোনো সন্তানকে কেটে সেবা দিতে পারবে না। তার নাম কিন্তু কর্ণ ছিল না, তাকে নাম দিয়েছিল বড় খ্যাতি বড় জ্ঞানী। আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ। নাকি বাবা? শুধু কর্ণ নয়, তাহলে সে মায়াকে ত্যাগ করে নাই, সন্তানকে ত্যাগ করে নিজের সেই সম্পদকে বিসর্জন দিয়ে ভগবানের কথা কিন্তু স্মরণ রেখেছে। তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে? এই মেয়ে ছেলেরা তো হাসি কিসের বাবা? অত হাসি কিসের? কিছু হয়েছে নাকি ঘটনা? হেসে গড়িয়ে পড়ছে তো, ভেসে হাসে সেই বুঝতে পারছেন তো। আমি বলবো না, মিল করে নেন। গান চলছে আর ওদিকে হাসছে ভিডিও কলে। সেই সময় বললো যাও, আজ থেকে আমি কথা দিলাম আমি ভগবান, আমি জগতের পথে। আজ পর্যন্ত কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কোনো শুভ কাজে বেটা ছেলের লাগবে না। লাগে বাবা? দেখবেন কুশ ধরলে লাগে না, অন্নপ্রাশনে বিয়ে তো লাগে লাগে না, কিন্তু তাই বলে ধান কাটতে লাগে না? অবশ্যই লাগবে। বস্তা সেলাই করতে লাগবে না? লাগে। আলু তুলতে লাগে লাগে না? সবে তো লাগবে। কিন্তু সেদিন ভগবান ভক্তের বাসনাটাকে পূর্ণ করার জন্য, ভগবানও সেই ভক্তের মনোবাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছে, তাই না? আর তুমি বলছো কি এমন দেখে? ওরে ভগবানকে ভুলে গেলে, ভগবানকে ভুলে গেলে আমি জানাই কথা আপনাদের বলে, ভগবানকে ভুলে গেলে যারা সত্যিকারে ভক্ত হবে তারা যুগ যুগ ধরে ওরে ভগবানকে ভুলবে না বাবা, ওরে ভগবানকে ভুলবে না বাবা। এবার সত্য ভাবে যায় ওরে কি বলিব ওরে খেপা, এটা তোমার জানা রয়, ও গো তোমার জানা রয়, আস্তে কিছু মনে করেন না। ইউটিউবে যে একটা ঢুলিবালাকে দেখেছেন, সে এখন মাঠে ধান কাটছে, বুঝতে পারছেন? আর আমার এই কাকা এসেছে আমারও মনে করুন দুর্গতিকে নাশ করতে। তাই একজনের ভাত ছেড়ে যদি আর একজনের ভাত খেতে যায়, কোথা নুন কোথা হলুদ কোথা আলমারি দেখা যাবে না, যাবে? কি বলছেন? চিন্তা করে দেখুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করছে, আমাকে বলছে হ্যাঁ গো অম্বিকা দি আপনার সেই দাঁত বার করা ধুলিটা কোথা? আমি বলা সে নাই গো, সে চলিয়ে গিয়েছে, বুঝতে পারছেন, ধান কাটতে। তাই কিছু মনে করেন না, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন বাবা, কারণ আপনারা সবাই জানছেন তো সবাই তো সব জায়গায় সমান হবে না, হবে? এইবার সেই দিনে কি করিল হাই রে মরি হাই, নামে যারে অভিমন্যু আপনাদের জানাই, সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে জানি তার একমাত্র ছেলে বাবাই অভিমন্যু শুনি। সেদিন দেখো বধ হইল হাই রে মরি হাই, কিন্তু ওই অর্জুন আমার সত্য ভাবে তোমারে জানাই, নয়নের জলে কিন্তু ফেললো না, সত্যি কথা বলি আজ জানেন জ্ঞানী জোনা, তাই বললি শোনো কথা তোমার কাছে গাই, ওরে কত বড় ভক্ত আমার পরিচয় দিয়ে যায়। ভগবান যেমন গিরি গোবর্ধন পর্বতটাকে চাগিয়েছিলেন কি বাবা, সেদিন বানের দ্বারাই বিশ্বটাকে ধরে রেখেছিল কে? অর্জুন।
বাসকি নাগকে পাতালে নিমন্ত্রণ দিতে গিয়েছিল, আর কৃষ্ণ সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য এই দায়ভার অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন তিনি বাণের দ্বারাই ওরে বিশ্বটাকে ধরে রাখিল, ওরে বিশ্বটাকে ধরে রাখিল। আমি তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই। আর তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে, কি এমন দেখলে? যে জিনিস দেখে মানুষ ভুলে যায়, কিন্তু অজপা নামে ভগবানকে ক্লিং মন্ত্র গোপনে আমাদের 16 নাম 32 অক্ষর, 28 অক্ষর জপে কারা? জীবে। আর 4 অক্ষর জপে কারা? সাধুতে, নাকি? এই নাম জপটা করে কিলিং মন্ত্র নাম দেবেন, গোপন নাম। স্বামী স্ত্রীতে যুগলে দীক্ষা নিলে পরে গুরুদেবের মন্ত্র যদি ভুলে যায়, কিন্তু ভুলেও কিন্তু তার স্বামী তার স্ত্রীকে বলবে না, বলে বাবা। সে কি বলে? আমার গুরুর কাছে জানতে হবে, গুরুর কাছে জানতে হবে। কহ অনুসংল, এই যে মন্ত্রটা আমরা কি বলি? কহ রব, এই কর্ম 4 অক্ষর। জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা। জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। এই নামের জন্ম হয়েছিল কোথায়? 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, বদ্রিকা ঋষির আশ্রমে, নাকি? এই নাম যদি নিতাই না আনতো, নিতাই তো একটা বড় ভক্ত, সে নিতাই যদি না আইনে দিত, জীবে এতগুলো নাম পেত? নিতাই নাম আনতে আনতে মাথাটাকে ফাটিয়ে দিল। গৌরহরি বলছে, যাও দুঃখ করো না, শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা। বলে এক নিতাইয়ের মাথা ফাটলে কি হবে? ওরে সব নিতাইয়ের মাথা ফেটেছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে। এটা গোপন তত্ত্ব রয়ে গিয়েছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে। নিতাই 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 নিতাই। নিত্য ধনের যে আয় করতে পারেন তিনি হচ্ছে নিতাই। ধনটা কি? 4 বিঘে জমি, 2 লাখ টাকা, 4 চাকা গাড়ি, নাকি? অনেকে গাড়ি কিনে অহংকার করে, বাবা আমি গাড়ি কিনেছি, আমার মতো লোক আছে নাকি? এই কাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চিত হয়ে পড়ে থাকবি? গাড়ির কিসের অহংকার আছে? জমি যদি অন্য জনা চলে যায় কি হবে? এ জমি তোর থাকবে না। সম্পত্তি আজ বাপের আছে, কাল বাপের থাকলে পরে কেটে নেবে। কি টাকা আজ আছে, রাতারাতি বদলি করে দিয়ে টাকা সব কাগজ হয়ে যাবে, টাকার কোনো দাম থাকবে না। থাকবে? তাহলে টাকা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সব নয়, ব্রহ্ম সত্তা যিনি নিত্য নিত্য আয় করতে পারেন তিনি নিতাই নাম ধারণ করেন। তাহলে নিতাইয়ের ঘরে সেদিন কি করলো? এই জগৎ সংসারে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল। ভগবানের নাম দিতে গেল, বলে তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলে এই নাম তো কেউ নেবে না, গিয়ে বলগা যা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই মিলে বল হরি বল। বলছে মেয়ে ছেলে পাবো, যুবতী মেয়ে, তো আবার বুড়ি নয়, এটা কি বলছেন? গায়ে যদি বুড়ি হয় তাহলে হাটে বিক্রি করে দেয়, কিন্তু যুবতী মেয়ে পেলে পারে এই নাম আমার নেওয়াই ভালো, নাম আমার নেওয়াই ভালো, নাম আমার নেওয়াই ভালো, নাম আমার নেওয়াই ভালো। মাগুর মাছের ঝোল খেতে হবে বলো, নাম আমার নেওয়াই ভালো। তাহলে মাগুরু মাগুরু এই জগতের মধ্যেখানে, শশী সিন্ধু গর্ভের মধ্যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। তাহলে ভক্ত শক্ত হয়ে সেদিন আবার কি করেছে? এই জগৎবাসীর সামনে সেদিন ভগবানকে ভুলে নাই। রাধারানী এত ভালোবেসেছে, এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে, ভগবানের কোনো মনে আক্ষেপ আছে? আচ্ছা, বিরজার ঘরে চলে গিয়েছে, কুঞ্জ সাজাতে বলেছে, এদিকে চন্দ্রাবলীর ঘরে ঢুকে বলেছে। তাহলে এক ভক্তের কাছে ভগবান থাকে না, সর্বদাই সব ভক্তের কাছে চলে যায়। ওরে যে তোমারে বাসে ভালো, ওরে যে তোমারে বাসে ভালো, তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও। প্রেম ভক্তি ডরে দেখো, প্রেম ভক্তির ডরে দেখো বাঁধা পড়ে রও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও। যে তোমাকে বাসে ভালো তুমি তো তার ঘরেই যাও। তুমি ভালোবাসা
তুমি মানুষের মধ্যেখানে থাকো নাকি? আহ, যে তোমাকে ভালোবাসে, রাধারানী এত ভালোবাসলো যে জটিলা কুটিলা যার জন্য কলঙ্কিনী করলো, কত বোঝ গোপীরা তাকে কলঙ্ক দিল, কিন্তু সেই চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়েছিল। ঘরে নেই বাবা, বিরজার ঘরে ঢুকেছে গোবিন্দ সর্প হয়ে। মনে করুন বিরজা জল আরে সর্প হয়ে খেলা করছে জলের উপরে, নীলা করছে। ভগবান করলেন নীলা, সাধারণ মানুষ করলে সালা, কিছু মনে করেন না। শালা শব্দের আশ্রয় হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বউর ভাই নাকি দাদা। তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছে শালা। জগৎ সংসারের মধ্যেখানে সেই বিরজার উপরে যখন খেলা করছে, শ্রীরাম আমার দ্বারে দাঁড়িয়ে ছিল মহাশয়। রাধারানী কেমন ভক্ত মিথ্যা বলি নাই, দ্বারখানা জোরে আমার ধাক্কা মেরে দিল। শ্রীরামকে দেখো আমার ফেলে দিয়েছিল। সেই সময় এই ও বাবারে চলে ওরে যায়, এমন সময় চলে গেল জানেন মহাশয়। দেখে আমার বিরজাগো খেলা করছে জানি, এদিকেতে গোবিন্দ সর্পরূপে ধরে ওরে শুনি, এইদিকে দাও মা তাকাই, এইদিকে গাঁতো গো। মেয়ে ছেলে মান রেখে তো ভালো। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না, দেখো মেয়ে ছেলে দেখো। হ্যাঁ, 50 টাকা দিয়েছে, তুমি আমার মান রেখেছো। আমি কায় মনোভাবে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, যিনি 50 টাকা দিয়েছেন এই ব্যাংকে যেন 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? আর টাকা না থাকলে ভগবানের সেবা হবে না, হবে? কি বলছেন, হবে কাকা? ভগবানের সেবা হবে না, নকুল দানা কিনতে হবে, বাতাসা কিনতে হবে, গঙ্গা জল আনতে উদ্ধামপুর যেতে হবে, টোটো ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আর টাকাটাই তো মেন। এই বলিয়াই আপনারা জানেন মহাশয়, সেই সময় রাধারানী দেখো মৌরি সেজে যায়, মৌরিনী হয়ে গেল। ঠোকার মেরে দিয়েছে দেখো শ্যাম দয়াময়, আর 2 ফোঁটা রক্ত বাবা পড়ে ওরে যায়। ভক্ত ঠুকুরে দিয়েছে, 2 ফোঁটা রক্ত পড়ে গিয়েছে। 2 ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের জন্ম হয়েছিল, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মাথুর, নাকি? মাথুরের জন্ম হইলো না, দেখবেন মান মাথুর কীর্তনে পালা হয়, মান আর মাথুর। মান মাথুর হইয়া গেল, হাই রে মরি হাই। সেই সময়ে গোবিন্দ সম্মুখে দাঁড়ায়, রাধে গো ছেলে গানে মন নাই, ক্যাসিও চলছে এক জায়গায় আর মুখ দিচ্ছে এক জায়গায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এমন সময় কি বলিব হাই রে মরি হাই। সঙ্গে সঙ্গে বলে ভক্ত ভগবানের সম্মুখে সেজন দাঁড়ায়, রাধে আমি ধরা পড়ে গিয়েছি। এই দেখুন কত বড় ভক্তিমতী মা জননী, গোপালকে কোলে করে নিয়ে আমাকে টাকা দিতে এসেছে। হে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ পদে মতি হোক মা, ভালো থাকো তুমি, সুন্দর থাকো তুমি, সারা জীবন গোপালের সেবা দিয়ে যাও। 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খাইয়ে নিস, নাকি বলছেন? একটা বয়সী দৈন্যসা 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নসা 20, নাকি বাবা? যে বিষ ভগবানকে খাইতে গিয়েছিল, কে খাওয়াইতে গিয়েছিল? পুতনা রাক্ষসী, নাকি? অমৃত মনে করে খাইয়ে বাবা ছিল, বিষ খাইয়ে তার মরণ হলো না রে ভালো। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, মৌর পুচ্ছ কি করিল আপনাদের জানাই। রাধে আমি তোমার কাছে করি নিবেদন, আজ যুগে যুগে আমি মনেরই মতন, ভক্ত তুমি বাঞ্ছা কল্প তরু হইয়া গেলে, মৌর পুচ্ছ রাখলাম আমার মস্তকেতে ধরে। ওগো আমার ভগবান বিচার করা চাই, তাহলে ভক্ত হইয়া ভগবানকে কি ভোলাই ওরে যায়। খেপা বোঝে না, খেপা বোঝে না, বোঝে না, খেপা বোঝে না, রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কলসী লয়ে জল আনতে গিয়েছিল, নাকি বাবা? চিরপ্রিয়া হলো ভগবানের। আসুন, কিছু বলছেন? বেশ, কাকা টাকা দেবে, দিয়ে দেন, আমি থাকতে থাকতে দিয়ে দেবেন। হ্যাঁ, ভগবানকে দিয়েন না, ক্ষতি হয়ে যাবে। এই যদি মনে করেন ঝড় জল হয়, তাহলে ধান একটা মাঠে থাকবে?
ভালো থাকুন। আমাকে 100 টাকা দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি এটা মজা করে বলছি, কারণ ছেলেপুলের দল আছে তো বাবা। যিনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে। আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা, বা গায়ক হতে পারি নাই। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ঈদনাথ শেখ বলতেন। আমি চোখে দেখি নাই, তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন। তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো। তো যাক, 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না। তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই। আমি কি বলিব কথা তোমারে, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, তোমার আর এক কথা কই, তোমার আর এক কথা কই। এইবার আমার ভগবানের গো শিরপ্রিয়া হইল, আমার মাথায় বড় যন্ত্রণা দেখো অমনি উঠে গেল। এদিকেতে ভগবান আমার কি কর্ম করে, ছটফট করে ও বাবারে যশোমতির করলে। যশোদা গিয়ে সখীদের কর জোরে গায়, ও ললিতায় ও বিশাখা কি হবে উপায়। আমার গোপাল বোধায় আর বাঁচবে না, বাঁচবে না, পরে তোরা একটুখানি আজ বিবেচনা। ললিতা বলে মাগো কোনো চিন্তা নাই, অষ্টসখী যারা বাবা কত বড় ভক্ত হয়। ললিতা বিশাখা ইন্দু রেখা চম্পক লতা বলো, আমার তুরঙ্গ বিদ্যায় ও বাবারে সবাই চলে এলো। এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িল, বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো। ছুটতে ছুটতে নিধু মনে যায়, গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা। ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে। বলে কে তুমি? বলে আমি বৈদ্য। বলে চলো মা যশোদার ঘরে যেতে হবে, তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না। আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধহয় উঠতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল। এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে, সে ঘর রাখে বাবা দিয়ে করি দেয় না, হাতে করে করে লেখে আর হাত চালায়, দেখবেন চালায় না, মাঝে মাঝে চালায়, এক একটা ওস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায়। তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করি দিয়ে, সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে, মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে। সঠিক কথা বলতে হবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। মা যশোদা বলছে কি সঠিক কথা বলতে হবে? বলছে এই একটা ফলের নাম করো গো জননী মোর তুমি, সুন্দর ফল হয় শোনো মা জননী, সুন্দর ফল মাগো হইতে হবে হাই। সেই সময়ে ফলের বাবা নামে করিয়ে দেয় কি ফল? শ্রীফল। শ্রীফলে শ্রীটাকে তুলে নিয়েছিল, বললো মাগো একটা ফুলের নামে করো তুমি ভালো। সেই সময়ে ফুলের নামে করিয়ে বাবা দেয় মল্লিকা ফুল বটে আপনাদের জানাই। মল্লিকার মোটাকে কেটে নিল জানি, বলে সতী নারীর নামে করো তো মা জননী, রজ বীজ থাকবে না, কামের গন্ধ নাই, প্রেমের পরশে নারীর জন্ম হইয়া যায়। সেদিন একটা নারীর নামে করিল, নাম যার তিলোত্তমা হলো, ওরে তিলোত্তমার তীটাকে কেটে নিয়েছিল। তাহলে শ্রী ফলের শ্রী, মল্লিকার মো আসতে তিলোত্তমা তি, বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি গো জননী, যাতে দাম্ভিক রাজা বটে শোনো কথাই এখনই। দাপরের আগে যুগ ছিল তেতা, তেতার রাজা হলো তিলক বিজয়ী রাবণের রাজা, জানেন সুধী দল। রাবণের রাজার নাটাকে কেটে নিল ভাই,
চার অক্ষরে দেখো আমার গণনা করে পাই। বলছে মা একটা গ্রামের নামে করো তোমারে জানাই, যাতে সুন্দর গ্রাম হয় মা গো শোনো আমার ঠাই। তখন ধাত্রী গ্রামের নাম করেছিল, তাই বলে আপনাদের ওই কানলা সমুদ্র ধাত্রী গ্রাম নয়, ওই দেশে ধাত্রী গ্রাম। এবার ধাত্রী গ্রামের ধাটাকে নিল, ধাত্রী গ্রামের ধাটাকে নিল, পাঁচটাই অক্ষর পায় গণনা করে সেই জনে দেখো মেলানো সবাই মাগো মেলানো সবাই শ্রী ফলে শ্রী মল্লিকার মা তিলোত্তমাতি রাবণ রাজা ধাত্রী গ্রামের ধা। বলে শ্রীমতী রাধা কি আছে? বলে কেন? বলে শতছিদ্র কলসী লয়ে যদি ভগবানের মাথায় গোবিন্দর মাথায় দিতে পারে এই ভক্ত হয়ে, তাহলে গোবিন্দ শিরপ্রিয়া ভালো হবে, বেঁচে যাবে। তখন জটিলা কুটিলা দুইজনা বলছে আমাদের মতো সতী নারী কেউ নাই। অনেক মেয়েরা দেখবেন খুব স্নান করে, স্নানের তলায় তলায় বান মেরে দেবে। আপনাদের গ্রামে ভালো, আমি বর্ধমানে কথা বলছি, আপনাদের তুলনা হয় না। মা শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের মাথায় কাপড় আছে কত ভালো, সঙ্গে সঙ্গে তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত গো। সঙ্গে সঙ্গে সেই মেয়েটা তখন জটিলা কুটিলা দুইজনাতে শতছিদ্র কলসী লয়ে গিয়েছে কৃষ্ণ মাথায় জল দেবে বলে। কিন্তু ভগবান দেখছে এদের দ্বারাই তো জল আনলে হবে না কাজ, মায়ের ওষুধ তো খাটবে না। শতছিদ্র কলসী যে যমুনায় ডুবিয়েছে অমনি পলুইয়ে জল ঢোকা করে ছচ্ছর করে পড়ে গিয়েছে, দুজনায় ফেরত চলে এসেছে। তখন রাধারানী কত বড় ভক্ত দেখুন, ভক্তা গোবিন্দের জন্য রাধা কত সুন্দর ভাব। সেই শতছিদ্র কলসী লয়ে কান্তে কান্তে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তিনি ওই শতছিদ্র কলসী লয়ে কান্তে কান্তে বলেছিল, কি বলেছিল জানেন? আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কুলে, আমি জীবন জীবনের জীবন যাই যমুনার কুলে, আমি কলসি ডুবায়া ওই রূপেরিয়া, কলসি ডুবায়া ওই রূপেরিয়া সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়নের জলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে। ওই শতছিদ্র কলসী বলেছিল আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কুলে, কলসি ডুবায়া এর রূপ হেরিয়া ভাসি সদাই নয়ন জলে। সেদিন রাধারানী শতছিদ্র কলসি লইয়া জল এনে জানি ভগবানের মাথায় বাবা ঢেলে দিলেন তিনি। শতছিদ্র কলসি লইয়া জল এনে কৃষ্ণের মাথায় দিল, আর ভগবানের রোগ দেখো ভালো হইয়া গেল। তাহলে ভক্ত হইয়া কত গুণ বিচার করা চাই। আজও পর্যন্ত পুজোতে বাবা শতছিদ্র কলসি দেয়, তাই না? শতছিদ্র কলসি বাবা দিতেই ওরে হয়। ও গো আমার ভগবানে তোমারে জানাই রাধারানী কি করিল জগতের মাঝারে, এই যদি প্রেম না দিত দেখো বিচার করে রাধারানী আমার কি কর্ম করিল, যে রাধারানীর পাইয়া দেখো গোবিন্দ ধরিয়েছিল, ধরে নাই খুঁড়িয়ে বড় হইতে যাইছে, বুঝতে পারছেন? ভগবান আগে থেকে বড় হইতে যাইছে। ভক্তের জন্যই তো ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়। চার যুগে নৃসিংহ বরাহ কুর্ম মৎস্য রাম ভিগুরাম পরশুরাম আর কলিতে কলিক অবতার, নাকি বলছেন? হ্যাঁ, এই ভগবান তো রূপ ধরে 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 মানুষ রূপে ধারণ করে তখন কি করেছে, এই ভক্তের জন্যই এসেছে, নাকি?
হিরণ্যকশিপুরের মনে করুন সেই রূপটা দেখেছেন তো, নরসিংহ মূর্তি, যেটা নৃসিংহ ধরেছিল ধারণ, নৃসিংহ অবতারে তিনি কি করেছেন, সিংহের মতো মুখ নাকি গো, আর এই দেহটা মানুষের মতো, আর হাত পা গুলা একবারে নোকে ভর্তি, গোটা দেহটা লোমে ঢাকা নাকি বাবা। হ্যাঁ? প্রহ্লাদ বলেছিল কোথায় তোর কৃষ্ণ, একটুখানি দেখাইতে হবে। বললো জলে আছে, আগুনে আছে, ডেঙ্গায় আছে, ওইখানে আছে। তা প্রহ্লাদকে যখন গুরু পাঠশালায় দিয়েছিল, তখন প্রহ্লাদকে বলছে বল বল ক, বলে ক বলবো না, কয়ে কৃষ্ণ, বলে খ, বলে খয়ে খগেন্দ্র, বলে ঘ, বলে ঘয়ে গয়ে কি গোবিন্দ, বলে ঘ বল, বলে ঘয়ে ঘনশ্যাম, বলে বলছিস না তো, বলে না আমি তো বলবো না। বলে এক কাজ কর, খেপা হাতি তলা ফেলিয়ে দে রেখে, নাকি বলছেন, মনে করছে খেপা হাতি তলা ফেলিয়ে দেবে, আর সূর্য করে মনে করুন একবার ঠ্যাং তুলে পেটে পা দেবে, নারী ভুড়ি সব বেরিয়ে যাবে। খেপা হাতি কৃষ্ণের নামে প্রহ্লাদ ভক্ত সেদিন কি করলো না, নাম করতে করতে নাম করতে করতে নাম করতে করতে ওই খেপা হাতি নামের গুণে মোহিত হয়ে বশীভূত হয়ে বশ হয়ে সুরে করে প্রহ্লাদকে মাথায় নিয়ে নেচেছিল। তাহলে ভগবানের জন্য ভক্ত এত কষ্ট পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, কিন্তু কৃষ্ণ নাম করা ভুলে নাই। ভুলেছো বাবা? আর তুমি কি করে বলছো কি এমন দেখলে তাই যে নামে করা ভুলিয়ে গেলে, ভুলে তাই যারা ভক্ত হবে তারা কোনোদিন ভগবানকে ভুলবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। আশ্রয় করতে হবে তবেই তো কৃষ্ণকে পাবে, নাকি বলছেন? এটা কথা বলে নাই, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাহলে মুচি হইয়াও সূচি হইতে হয়, কিছু মনে করি না তাই বলে জুতো সেলাই করা মুচি হবে নাকি? হ্যাঁ, জীবে কি বলছে, নামে কি গো, এই জগৎ সংসারের মধ্যেখানে নামে দয়া আর জীবে রুচি। তাহলে নামে দয়া হয়, জীবে রুচি হয়, তবেই তো সূচি হয়। স্বর্গে দ্বারা মুচিরাম দাস ছিল, ঘন্টা পিটিত, নাকি বলছেন? প্রতিটা গাছে সেই ঘন্টা ডং 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 করে বেজেছে। ভগবান বললে সবাইকে নেমন্তন্ন দিয়েছো, কিন্তু মুচিরাম দাসকে দিয়েছো, তাকে দিয়েছো, তবে তো তোমার এই দেহটা সমাপন্ন হবে, তবে তো অন্য সেবায় লাগবে, তাহলে তো লাগবে না। চিন্তা করে দেখুন এইবার কি করিল, শোনো 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 কথা দিয়া তুমি মন, ও গই আমার ভগবান মনেরই মতন। খেপা হাতির তলায় যখন ফেলে দিয়েছিল, সুরে করে ও বাবারে নাচিতে লাগিল, বলছে ছেলে তো মরে নাই। হিরণ্যকশিপুর আবার আগুনে ফেলে দেয়, 7 দিন ধরে শাল জ্বলিয়েছিল কোমর যারা মহাশয়। হাড়ি তৈরি করে, কাঁচা হাড়ি মাটির দেখো পেকে ওরে গেল, কৃষ্ণ নামের গুণে প্রহ্লাদ বেঁচে ওরে ছিল। সেদিন দেখো বেঁচে গেল, হাইরে মরে হাই, পুনরায় কি করিল, ছেলে মরে নাই। এই খবর যখন আমার কানেতে শুনিল, কত বড় ভক্ত বটে, বিশ্ব দুনিয়ায় ভালো। সেই দিনে কি করিল, প্রহ্লাদের মা ছিল, নামে যারে কয়াধু জানেন শুধু দল, কয়াধুর কাছে বাবা খবর চলে যায়, ওরেই আমার ভগবান তোমার কাছে গায়। সেই দিনে প্রহ্লাদের মাকেই ওরে জানি, বলিতে লাগিল আমার হিরণ্যকশিপুর শুনে, এই ছেলে মরে না মরে নাই ওরে হাই, ব্যবস্থা করতে হবে তোমার কাছে গায়, এই ছেলেকে মারতে হবে, বিচার করো কেন, ওই দুধের মধ্যে বিষ দিতে হবে, তবে মরবে জনে। কত কষ্ট পেয়েছে প্রহ্লাদের মা। কয়াধু এক বাটি দুধ নিয়ে এসে বলছে, প্রহ্লাদ কাজের অবসরে তোকে তো আমি খেতে দিতে পারি না বাবা, তাই 20 মাখা দুধ এনেছে, ছেলেকে বলছে না। ওই দুধের বাটি যখন 20 মাখা নিয়ে গিয়ে দিতে গিয়েছে, ভগবান তখন নরসিংহ মূর্তি ধারণ করেছে। হ্যাঁ, হিরণ্যকশিপুরের সেই একবার নোকের দ্বারায় নারী ভুড়ি সব বের করে দিয়েছে, তাই না? দেখবেন নবদ্বীপ পেরিয়ে গিয়ে কৃষ্ণনগর ঢোকার আগে একটা নৃসিংহ তলা আছে। হ্যাঁ, তাহলে প্রহ্লাদ সেই নামের গুণে কত কষ্ট পেয়েছে। 20 শব্দ তার মা দিয়েছে, যে মা জন্ম দিয়েছে। কুপুত্র যদি বা হয়, বিমাতা কখনো নয়। সেই মায়ের জন্য চিন্তা করে দেখুন, সেই মা ছেলেকে কৃষ্ণ নাম করার জন্য 20 খেতে মনে কোন পিছু পা হয় না, 20 দিতে। তাহলে চিন্তা করে দেখো, সব জায়গাতে আছে ভক্ত, ভগবান তোমাকে কোনো দিন ভুলবে না। সাধুগুরু বৈষ্ণবরা তারে যখন ভিক্ষা করে কি বলে, হরে কৃষ্ণ। মা দুটি ভিক্ষা পাওয়া যাবে গো, বলছে না? তাহলে এরা ভক্ত নয়? এই যে মঠে এত নরনারায়ণ সেবা হয়, দান আসে, কার নামে আসে? ভগবানের নামই তো আসে, নাকি বলছেন? তারা সেবা দেয় না? সাধু সঙ্গ সেবা দেয়, নারায়ণের সেবা দেয়, দেয় না গো? তাহলে এরা ভক্ত নয়? হ্যাঁ, ভক্ত ছিল সুধন্যা, সুদামা, ধ্রুব, এরা তো ভক্ত। নামজার ধরা দেবী গোবিন্দকে নিজের স্তন কেটে দিয়েছিল সেবা সত্য যুগে, তাই তো বললো মা এই ঋণটা আমি শোধ করবো পর জন্মে, এ জন্মে নয়।
কবে? নন্দ মহারাজ তুমি হবে, আরে হবে মা যশোমতী। সেদিন তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার মাতৃ স্তনদুগ্ধ পান করব। সত্য যুগে ছিল এরা ধরা, আর এ ছিল দ্রোণ। এরা দুজনা ব্রাহ্মণ, নাকি বলছেন? হ্যাঁ, সেদিন চিন্তা করে দেখো, তাহলে এদের মতো ভক্ত আছে যে নিজের দেহ থেকে টুকরো মাংস কেটে গোবিন্দ সেবা দিয়েছিল। নারায়ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিল, শঙ্খ চক্র গদাপদ চতুর্ভুজধারী নারায়ণ সেদিন দাঁড়িয়েছিল। বলো মা রজস্বলা রমণী হয়ে তুমি আমাকে সেবা দিতে এলে? কোনো নারী যদি হায়াজ হয় বা দেখবেন সে করে কি, সে ঋতুমতী হইলে পারে তুলসী তলায়, যেমন কুরআন, সে পুরাণে হাত দেবে না, 5 ওয়াক্ত নামাজে পড়বে না। পড়বে? তাহলে পবিত্র হইতে হবে, পাক হইতে হবে, তবে হবে। আমরা তো আগে মানুষ মারা গেলে পরে দেহটাকে কি করি, জানাজা নামাজ পড়ে যায়, পড়ে না? জানাজা নামাজ পড়ে যায়, তারপরে গোট কাটে। তাহলে গোট কাটে মাটিতে, কিন্তু মাটির গোট কিসে হয় জানেন? আমার চাচারা সবাই জানে। প্রথমে যে 1 কুদাল মাটি তুলতে হবে, সেই মাটি সাইড করে রেখে দিতে হবে। মানুষ মারা গেলে পরে জানাজা নামাজ পড়ে যখন তাকে কব্বর দিতে হয়, আগে মাটিটাকে গোটে দিতে হবে, তবে হবে। তাহলে চিন্তা করে দেখুন, সব জিনিস সব জায়গায় চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর তুমি বললে তো হবে না। ওই করিমপুর আর করিনা কাপুর একই, যে করিনা কাপুর সেই করিমপুর। কে ভাতের চাল হয় কি করে, 1 ভাপা করে, আর যখন মুড়ির চাল দেয় তখন 2 ভাপা করতে হয়। তাহলে এও ক ও ক, কি তাহলে ক ক তফাৎ আছে তো, নাকি বলছেন? এইখানে আমি একটা বাড়িতে গেলাম, আমাদের একটা ভাইপুর বাড়িতে একটা পাখি পুষেছে, দুজনা দুটো, একটা বামুনের ছেলে আর একটা দাসের ছেলে। 2 বন্ধু পড়াশোনা করেছে। আপনাদের হাটপাড়া বাজার থেকে কোন বেয়াদ এসেছিল, 2টো পাখি নিয়ে চলে গিয়েছে। একটা ব্রাহ্মণ নিয়ে গিয়েছে আর একটা দাসের ছেলে নিয়ে গিয়েছে। এবার ব্রাহ্মণটা যাজন যজন অধ্যয়ন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা শিখিয়েছে, হরে কৃষ্ণ বলছে, রাধা কৃষ্ণ বলছে, আসুন বসুন, পাখি ভালো বুলি বলছে। আর দাসের বাড়িতে প্রত্যেকদিন মাল খেয়ে চিত হয়ে পড়ে থাকে, নালাতে ঝগড়া করে, সেই ভাষা শিখেছে। বামুনের ছেলে দেখছে একদিন যাই বন্ধু পাখিটা কি বুলি বলছে দেখে আসি। বামুনের ছেলে তো খালি গায়ে গেঞ্জি পরে চলে এসেছে, পইতেটা দেখা যাচ্ছে। তা বলছে শালা এলি বস, শালা গলায় দড়ি দিয়ে এসেছে রে। হ্যাঁ মা ঘুমোইছ, ভালো করছো। তোমাদের ফাটা পায়ে প্রণাম করবো নাকি? পা ফাটাচ্ছে দাও, আমি মুখে মরছে ওরা ঘুমিয়ে মরছে গো। হ্যাঁ কি বলবো, ঘুমোচ্ছে গো। হ্যাঁ তাহলে চিন্তা করে দেখুন, তাহলে সে যার যেমন ভাব তার তেমন লাভ। কি বাবা, যে যেমন ভক্ত, কেউ মদে ভক্ত, কেউ দুধে ভক্ত, কেউ মেয়ে ছেলে ভক্ত, কেউ কৃষ্ণ পদে ভক্ত, কেউ গোবিন্দকে ডাকছে, কেউ নিরামিষ খেয়েছে, আবার কেউ তুলসী কাঠের গলায় মালালি খাসির মাংস মাল মারছে। ঠিক কথা নয় বলে হারি কাকা। তাহলে চিন্তা করে দেখুন, হ্যাঁ ভালো কথা বললে তো শোনে না, ভালো কথা বললে শুনবে না, এই কথাগুলো বললে 2-4টা শুনতে পাবেন নাকি? ঘোষ আসছে, নিতাই গৌর হরি বল বলতে বলতে দেখবেন গায়ে ধুয়াইছে, আর 10 পরে গিয়ে বলছে আচ্ছা নাকি ফাঁস কাটে 1 পদ দিয়ে দাও, সরাম করে মেডি নিয়ে মুখটা পুঁছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গায়ে দন হইল ফাঁকে কাজ সারা হইল। আমাদের গ্রামে কথা বলছি, বুঝতে পারছেন, যত ঘোষ আছে মাঝে মাঝে করে। তো যাই হোক, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে আমি অরিজিনাল ভক্ত নই বাবা, আর উনি অরিজিনাল ভগবান নয়, যাহা নয় তাহারই নয় অভিনয়। আপনারা কিছু মনে করেন না, হয়তো চলার ফাঁকে বলার ফাঁকে বলাতে আমার ভাষাতে আমার শাস্ত্রেতে ভুল হইতে পারে। কবি গান গাইতে গেলে পারে শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ, আর কবি আলরা হচ্ছে ফিল্টার, বুঝতে পারছেন? বছরে একবার অন্তরে ফিল্টার করতে আসে না কি বাবা, তাই তো? তাহলে মাঝে মাঝে মায়েদের হাসি দিতে হবে, আমার ভাইদের আনন্দ দিতে হবে, কমিটিকে সন্তুষ্ট করতে হবে, তাই তো আমার এতক্ষণে বলা। এবার চলা বলার পথে উনি আমাকে বোন বলে ভালোবাসেন, আমি দাদা বলি, কত ভালোবাসা আমাদের মধ্যেখানে, কিন্তু ভাই ছেড়ে দেবে, ভাই তো ছাড়বে না। যাওয়ার সময় খালি বলছে, খুঁচিয়ে বলছে না, টাকার বেলায় সমান সমানে কম বেশি নাই। তাহলে খোঁচা খুচির গান, পাইকারে টিপুনি দেখেছেন তো কাকা? ভালো গরু কিনতে যাবে, যদি গরু ভালো হয় একটুখানি ওকে খুঁচিয়ে দেবে, এর গরু যদি ভালো হয়ে যায় তখন বলবে কি বে ভালো মাল পেয়ে গেলি তো, আমি বললাম বলি তো পেলি, আর যদি খারাপ হইতো তো শালা তোকে বলেছিলাম না যে মালটা কিনি না। কি তাহলে 1 খোঁচাতে 2 কাজ হয়ে যাচ্ছে, তাই ও যখন বলছে আপনারা টাকা দিয়ে ওকে খুঁচিয়ে দিচ্ছেন,
আর আমি যখন বলছি তখন আমাকেও একটু কাকারা টাকা দিয়ে খুঁচিয়ে দিচ্ছে, মধ্যেখানে কমিটি মজা লুটছে, বুঝতে পারছেন? কমিটি চারা চারা কমিটি, এরা দেখছে ভালোই হচ্ছে, খুচাখুচিতে আমাদের আনন্দ পাওয়া যাচ্ছে। তাই আপনারা ক্ষমা করে দেবেন, নিজের কন্যা হিসাবে, সন্তান হিসাবে, বোন হিসাবে, আমার বাবারা মেয়ে হিসাবে আমি ওনাকে অনেক কথা বলেছিলাম। সেই জন্যে এবার গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। কীর্তনের মজা খোলে, ডালের মজা তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে কাকা, আর জামাই বাবুদের মজা পায় ছোট ছোট শালি পেলে, নাকি বলছে? দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছে? না, চোখ ভালো থাকে, পরিষ্কার হয়। তাই আমরা দুজনার মধ্যেখানে এবার দাঁড়িয়ে অনেকক্ষণ গান যখন আরম্ভ হয়েছে দিনের বেলা, এবার হয়েছে রাতের বেলা, মানুষের মনে হবে আলা চালা, আমাদেরও মন হচ্ছে উতলা। হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে, হবে। আমার সুন্দরভাবে সোনা দিয়ে তো অনেক গান আছে, আমার খেপি বলছে একটা সোনা গান হলে হবে না? আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, মাঝে মাঝে গায় না? সোনার গোপাল কিনেছে, বলছে আমার সোনার একটা গান করিয়ে দাও। হ্যাঁ, সুন্দর সোনার নপুর পায়ে দেখবেন গোবিন্দ থাকে, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় না। হাই উঠছে ভাই, হাই উঠছে, ঘুমিও না হয়ে গেছে, আর হাই উঠছে, বুঝতে পারছি। এই সোনার নপুরের গানই হবে মা, তুমি বসে থাকো, চুপ করো। তাই এবার গানের শেষে মিলে মিশে, এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে